কোরআনে ২টি নির্দিষ্ট আয়াত আছে যেটা নাজিল হওয়ার পরে শয়তান নিজেই কেঁদেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের কথা চিন্তা করে এবং সে যে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না আর সে যতই চেষ্টা করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কখনোই ওনার বান্দাকে মাফ করা বন্ধ করবেন না এটার কথা ভেবে শয়তান এই ২টা আয়াত নাজিলের পরে কেঁদেছিল। আজকে আমরা এই আয়াত দুটো সম্বন্ধে জানবো এবং এটার অর্থ এবং তাফসীর সম্বন্ধে আমরা একটু বোঝার চেষ্টা করব। এই মূল্যবান নির্দিষ্ট দুটি আয়াত হলো সূরা আল ইমরানে ১৩৫ আর ১৩৬ নাম্বার আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কাদেরকে নিয়ে কথা বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথা বলছেন তাদেরকে নিয়ে যারা কোনো পাপ কাজ করে ফেলেছে এবং তারা নিজেদের প্রতি জুলুম করেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পাপের পরেই জুলুমের কথা বলেছে, কিন্তু জুলুমটা নিজের সাথে। আমরা যখন কোনো গোনাহ করি, আমরা সবসময় যে অন্যের উপরই জুলুম করি তা কিন্তু না। এই গোনাহ বা এই পাপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আমরা নিজেরা। কারণ আমরা যদি অন্য কারো উপর জুলুম করি, এটা হয়তো এই মুহূর্তে ওই নির্দিষ্ট ব্যক্তিটি সাফার করছে, কিন্তু আল্টিমেটলি যারা এটা সাফার করবে, যারা এটার জন্য কষ্ট পাবে সেটা হলো আমরা নিজেরা। আমাদেরই কিন্তু গোনাহ হবে এবং আমরা যদি তওবা না কাটি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের মাফ না করেন, তাহলে এই একটা গোনাহ কিন্তু আমাদের জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে পারবে। তাই আমরা যখনই অনেক আয়াতে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে উল্লেখ করেছেন যে বান্দা নিজের উপর জুলুম করে, এটা কিন্তু আসলে সব পাপ কাজ করেই আমরা করি। আমরা প্রতিটা পাপ কাজের মাধ্যমে আমাদের নিজেদের উপর জুলুম করছি, কারণ আমরা নিজেদেরকে ঠেলে দিচ্ছি জাহান্নামের দিকে। তাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এভাবে বলেছেন, যারা কোনো পাপ কাজ করে ফেললো কিংবা নিজেদের প্রতি জুলুম করলো, এই ২টা ব্যক্তির কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। অর্থাৎ মানুষ প্রথমে জুলুম করবে, পাপ করবে, নিজের উপর জুলুম করছে, অনেক রকমের গোনাহ করছে। এমনকি মুত্তাকিনরাও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করে, তারপরেও কিন্তু জিনিসটা এমন না যে তারা কোনো গোনাহ করবে না। মুত্তাকিনরাও গোনাহ করে, কিন্তু মুত্তাকিন কারা? যারা গোনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। অর্থাৎ এই আয়াতে কিন্তু অনেকভাবে মুত্তাকিনদের কথাই বলা হচ্ছে যে যেই মানুষ গোনাহ করছে, নিজের উপর জুলুম করছে, অবাধ্য হচ্ছে আল্লাহর, কিন্তু পর মুহূর্তে সে রিয়েলাইজ করছে, সে বুঝতে পারছে, সে আল্লাহর কথা স্মরণ করছে এবং আল্লাহর ভয়ে সে কি করছে? আল্লাহর কাছে ক্ষমা চাইছে। আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চেতে হবে আমাদেরকে। তাই এই মানুষগুলো গোনাহ করার সাথে সাথে তারা রিয়েলাইজ করবে, তারা বুঝতে পারবে যে তারা অনেক গোনাহ করে ফেলেছে। এটার জন্য যদি আল্লাহ তাদেরকে মাফ না করেন, তারা আল্লাহর ভয়ে, জাহান্নামকে ভয় পেয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবে এবং তারা জেনে শুনে নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করবে না। এই আয়াতে এটার দ্বারা বোঝানো হয়েছে যে আমরা যে শুধু ক্ষমা চাচ্ছি তা কিন্তু না। আমরা ক্ষমা চেয়ে আমাদের চেষ্টা করতে হবে যেন ওই কাজগুলো আমরা আবারও না করি, পুনরায় করে না ফেলি, রিপিট না করি। তাই এই আয়াতের শর্তগুলো কি? সর্বপ্রথম আয়াতটাকে বলা হচ্ছে কাদের কথা নিয়ে? যারা পাপ কাজ করছে, যারা নিজেদের উপর জুলুম করছে। দ্বিতীয় শর্ত কি? এই পাপ কাজ করার পরপরই তারা আল্লাহর কথা স্মরণ করছে। তারা আল্লাহর ভয়ে নিজেদেরকে মনে করিয়ে দিচ্ছে যে তাদের এই গুনাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে পারে এবং এটা মনে করার সাথে সাথে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, যেটা হলো তৃতীয় শর্ত, যে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এবং চতুর্থ শর্ত কি? যে আমরা এই কাজটাকে আবার রিপিট করব না, আমরা আর এটা বারবার করতে থাকবো না। এবং এই আয়াতে বলা আছে যে আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেই বা আছে। এখানে কিন্তু আল্লাহ আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা যে গোনাহ করছো, তোমরা যদি আমার কাছে ক্ষমা না চাও, তোমাদের এই গোনাহ কি কেউ ক্ষমা করতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কি আমাদের গোনাহ কেউ ক্ষমা করতে পারেন? এই যে আমরা অনেকেই থার্ড পার্টিদের কাছে যাই, এমন অনেক মানুষের কাছে যাই যাদেরকে অনেক সময় আমরা পীর বলি, যাদেরকে অনেক সময় আমরা অনেকভাবে মানি যে এই মানুষ অনেক ভালো মানুষ, ইনি বলে দিলে আমার গোনাহ মাফ হয়ে যাবে, ইনার কাছে আমি গেলে, ইনার কাছে আত্মসমর্পণ করলে, ইনি যদি একটু হাত তুলে বলে দেন আমার সব গুনাহ মাফ হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক বড় শিরকের পর্যায়ে চলে যায়। কারণ আমরা যখনই ভাবছি যে আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে মাথা নত করা ছাড়াও আমরা অন্য কারো কাছে গিয়ে আমাদের ক্ষমা
পেয়ে যাব, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, একটা তাবিজ পড়লে, একটা পড়া পানি খেলে, একটা কিছু বাড়িতে টাঙিয়ে রাখলে, একটা আগুনে কিছু পুড়ালে, একটা কোনো পুতুল নিয়ে সেটার মধ্যে ছিদ্র করে ব্ল্যাক ম্যাজিক করে আমরা অন্যের ক্ষতি করতে পারবো, আমরা অন্যর কাছে নিজেদের ক্ষমা চেয়ে নিতে পারবো, আমরা আমাদের সব মনের আশা পূরণ করাতে পারবো। এগুলো কিন্তু ভয়াবহ শিরক। এবং শিরকের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ক্ষমা না চাই এবং শিরক করা বন্ধ না করি, সেটা কিন্তু আমাদের মৃত্যুর পরে আমাদেরকে জাহান্নাম ছাড়া আর কিছুই দিবে না। কারণ আল্লাহ কিন্তু শিরক গুনাহ সহজে মাফ করেন না যদি বান্দা মরে যায় এই গুনার তবা না করে। হ্যাঁ, যদি বান্দা বোঝে সে শিরক করে ফেলেছে, সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে মাফ চায়, তবা কাটে, যেটা এই আয়াতে বলা আছে যে প্রথমে বান্দা বুঝবে, সে ক্ষমা চাইবে এবং সে আবার রিপিট করবে না, এটা আবারও করবে না, মানে তবা করার চেষ্টা করছে। সে তবার মানে হলো আমি মাফও চাচ্ছি এবং আল্লাহকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি এটা আর পুনরায় করব না। ক্ষমা চাওয়া আর তবা চাওয়া কিন্তু এক জিনিস না। ক্ষমা চাওয়া মানে শুধু মাফ চাওয়া, আর তবা করা মানে হলো আল্লাহর কাছে এটা শপথ করা বা আল্লাহকে এটা অ্যাসিওরেন্স দেওয়া যে আল্লাহ আমি এটা আর কখনোই পুনরায় করব না। তাই আল্লাহ এখানে ক্ষমা এবং তবা দুইটার কথাই বলছে। এবং আল্লাহ মানুষকে মনে করিয়ে দিচ্ছেন যে আল্লাহ ক্ষমাকারী। আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করে দেন। গুনাহ ক্ষমা করার ক্ষমতা শুধু আল্লাহ সুবহানাহু তাআলারই আছেন। এবং সর্বশেষ 136 নম্বর আয়াতে যেটা উল্লেখ আছে যে যারা এভাবে করে ক্ষমা চাইবে, ভুল করবে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহর কাছে নত হবে, তবা করবে যে আর পুনরায় আমি কখনোই এটা করব না। এরা কারা? এরাই তারা যাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে ক্ষমা, মাগফিরাত এবং জান্নাতসমূহ, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ, যেখানে তারা স্থায়ীভাবে থাকবে, আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। এখানে এই আয়াতের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে আমরা যারা আল্লাহর কাছে ক্ষমা চাইছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করেই দিচ্ছেন, আমাদের মাগফিরাত নসিব হয়েই যাচ্ছে। এবং শুধু ক্ষমা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিচ্ছেন জান্নাত। এবং কেমন জান্নাত? তেমন এক জান্নাত যার নিচে প্রবাহিত রয়েছে নহরসমূহ। এবং ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিশ্চিত করেছেন যে ওখানে যে আমরা যে ক্ষণিকের সময় যাব তা না, আমরা যে কিছুক্ষণের জন্য আল্লাহ আমাদের জান্নাত দেখে ছড়িয়ে নিবেন তা না, আমাদের ক্ষমা চাওয়ার জন্য, আল্লাহর কাছে ফিরে আসার জন্য, তবাকারীর জন্য আল্লাহ ওখানে করে রেখেছেন স্থায়ী ঠিকানা। আমরা সারা জীবন অনির্দিষ্ট কালের জন্য থাকব সেই জান্নাতে, যেখানে সুন্দর সুন্দর নদী আছে, এত সুন্দর নদী যা কোনোদিন মানব চোখ দেখেনি, এমন সুন্দর ফল, এমন সুন্দর আকাশ বাতাস যেগুলা মানব কোনোদিন চোখে দেখেইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ব্যবস্থা আমাদের জন্য ওখানে করে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে বলেছেন আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। অর্থাৎ জান্নাত আমলকারীর জন্য একটা উত্তম প্রতিদান। আমরা যে জান্নাত পাচ্ছি, আল্লাহর ক্ষমা পাচ্ছি, এইটা আমলকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপহার। জান্নাত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপহার। আমরা যে এই পৃথিবীতে আল্লাহকে ভয় করে পৃথিবীটাকে জান্নাত না বানিয়ে বরঞ্চ নিজেদের জন্য এটাকে জেলখানা বানিয়েছি আমরা। আমাদের সব রকমের ইচ্ছা, ডিজায়ার্স, সব রকমের আশা আকাঙ্ক্ষা আমরা দমিয়ে রেখেছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিষেধ করেছেন। এই যে নিজেদেরকে আটকে রেখেছি আমরা আল্লাহর ভয়ে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত, এবং এটা সারা জীবনের জন্য, ইনফিনিট টাইমের জন্য, যেটার কোনো শেষ নেই। এই জন্য যখন এই দুইটা আয়াত নাজিল হলো, শয়তান নিজেই কেঁদে ফেললো। শয়তান কেন কেঁদে ফেললো? কারণ শয়তান বুঝলো যে সে যতই মানুষকে বিভ্রান্ত করুক, যতই মানুষকে গোনা করিয়ে নিক, যতই মানুষকে ওয়াসওয়াসা দিক, যেই মুহূর্তে বান্দা বুঝবে যে আল্লাহ আছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন এবং সে আল্লাহর কাছে ফিরে যাবে, সেই মুহূর্তে আল্লাহ মাফ করে দিবেন। এবং শুধু মাফই করবেন না, আল্লাহ দিয়ে দিবেন তাকে জান্নাত। তাহলে শয়তানের মেয়ের যে পারপাস ছিল যে সে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তার যে প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, নিজের নির্দিষ্ট একটা গন্তব্য ছিল যে সবাইকে সে জাহান্নামে নিয়ে যাবে, সেটাতে কিন্তু সে ফেল করবে। সে বুঝতে পারছে এই সকল মানুষদের কাছে তার প্ল্যান, তার পরিকল্পনা কাজ করবে না। তাই সে কেঁদে ফেলেছিল আল্লাহর ক্ষমার কথা চিন্তা করে। সে কেঁদে ফেলেছিল যে আল্লাহর ক্ষমার কাছে সে পরাজিত।
আল্লাহর ক্ষমার কাছে তার সব পরিকল্পনা পরাজিত। তাই শয়তান এই ২টা আয়াত নাজিলের সময় কেঁদে ফেলেছিল। এবং আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন, যে শয়তান আমাদেরকে দিয়ে এত গোনাহ করাবে, এত রকমের আমরা জুলুম করব নিজেদের সাথে, মানুষের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হব। তারপরও আল্লাহ আমাদের ভালোবাসা ছাড়বেন না। আমাদের রিজিক চলতে থাকবে। আমরা কিন্তু ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রিজিক বন্ধ করে দেন তা না, আমাদের সুস্থতা বন্ধ করে দেন তা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করেন। বান্দার ফেরত আসার অপেক্ষা করেন। এবং যে আল্লাহকে মানে না, যে হয়তো অন্য ধর্মের বা যে হয়তো কোনো ধর্মই মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার খাওয়া বন্ধ করে দেন? তার রিজিক বন্ধ করে দেন? তার অক্সিজেন বন্ধ করে দেন? আল্লাহর সব নেয়ামত আল্লাহ সেই বান্দার উপরও বর্ষণ করতে থাকেন। যে কাফের বান্দা আল্লাহ তার উপরও বর্ষণ করতে থাকেন। যে অকৃতজ্ঞ আল্লাহ তার উপরও বর্ষণ করতে থাকেন। আমরা যখন একটা মানুষের জন্য কিছু করি, তারা যদি আমাদের কথা না শোনে, আমরা কিন্তু সে করাটা বন্ধ করে দিই। আমরা হয়তো আমাদের সন্তানদের জন্য যে করছি, আমাদের সন্তানরা যদি আমাদের বাধ্য সন্তান না হয়, এক পর্যায়ে কিন্তু বাবা-মাও করা বন্ধ করে দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা এত অকৃতজ্ঞ হওয়া সত্ত্বেও, এত গুনাহ করা সত্ত্বেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা যে আমরা শুনছি না, মানছি না, এটা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবেলার খাওয়া আমাদের জন্য বন্ধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে খাওয়া দিতে থাকেন। আমাদের সব নেয়ামত বর্ষণ করতে থাকেন। এবং শেষ মুহূর্তে আমরা যদি একটাবার আল্লাহর কাছে ক্ষমা চাই, মন থেকে ক্ষমা চাই, বুঝে ক্ষমা চাই যে আল্লাহ আমরা ভুল করে ফেলেছি, আমাদের মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আমাদের সব গুনাহ মাফ করে দেন। এবং আমরা মানুষরা মানুষকে ক্ষমা করলেও কি করি? হয়তো আমরা ক্ষমা করে দিই, কিন্তু আমরা কি তাকে আরো পুরস্কৃত করি যে আচ্ছা তুমি ক্ষমা চেয়েছো এজন্য আমি তোমাকে পুরস্কার দিলাম? তা কিন্তু মানুষ করে না। ক্ষমা করে মানুষ মনে করে যে আমি একজনকে ক্ষমা করে দয়া করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে ক্ষমা যে করে দেন তা না। আল্লাহ আমাদের সব গোনাকে আমাদের নেকি দিয়ে পরিবর্তন করে দেন। কতই না মহান আল্লাহ, কতই না উনি আমাদেরকে ভালোবাসেন, যে আমাদের গোনা শুধু আল্লাহ মাফই করলেন না, যেন আমরা বেহেশতে আরো সুন্দর থাকতে পারি, অনেক ভালো থাকতে পারি। এত গোনা করা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোনাগুলাকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। তার মানে যে যত বড় গোনাগার, সে যদি আল্লাহর কাছে ফিরে আসে, তার নেকি তত গুণেই বেড়ে যাবে। এটা আসলে আল্লাহ কেন করেন? কারণ যখন একটা মানুষ অনেক গুনাহ করে ফেলে, তখন কিন্তু তার আল্লাহর পথে ফিরে আসাটা নরমাল একটা মানুষের চেয়ে বেশি কঠিন। কেউ যদি সারা জীবন ধরেই মদ খাচ্ছে, তার জন্য মদ ছেড়ে দিয়ে আল্লাহর পথে এসে তওবা করাটা কিন্তু অনেক কঠিন তার তুলনায় যে হয়তো ১ মাস মদ খেয়েছে। সে কিন্তু সহজেই মদ খাওয়াটা ছাড়তে পারছে। কিন্তু যে সারা জীবন মদ খেয়েছে, সে যখন আল্লাহর কাছে ফেরত আসে, তাকে কিন্তু অনেক কষ্ট করে আসতে হয়। মনের সাথে অনেক লড়াই করে আসতে হয়। তাই আল্লাহ যত বড় গুনাহগার, যত তার কষ্ট হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসতে, যত তার বেশি কষ্ট করতে হবে, নিজের সাথে যুদ্ধ করতে হবে আল্লাহর কাছে ফিরে আসার জন্য। কারণ গুনাহগার যত বড়, তার ফিরে আসাটাও তত কঠিন হয়, তার মনের সাথে লড়াই করাটাই তত কঠিন হয়। তাই আল্লাহ পুরস্কারটাও সেই বড় গুনাহগারকে আরো বেশি বড় করে দেন। তার বেশি বেশি গোনাগুলো বেশি বেশি নেকিতে পরিবর্তন হবে। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমরা আজকে থেকে অনেক গোনা করতে থাকবো, তারপর মনে করবো একসময় যে মাফ করে চাইবো, আল্লাহ আমাদের মাফ করে দিবেন। এটা কিন্তু করা যাবে না। কারণ আমরা হয়তো গোনা করে যাচ্ছি, এটার আশায় যে পরে মাফ চাবো, অনেক নেকি হয়ে যাবে। কিন্তু আমরা যে মাফ চাওয়ার সুযোগ পাবো, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আপনি আর আমি কিন্তু জানি না আমরা কতদিন বাঁচবো। যে ভাবছি যে শেষ বয়সে যে মাফ চেয়ে নিবো, এখন আমরা সব রকমের পাপ কাজ করে ফেলি, অনেক অনেক পাপ জমিয়ে ফেলি। একদম ৫০ যখন আমরা ছুঁয়ে যাবে আমাদের বয়স, তখন আল্লাহকে বলবো আল্লাহ সরি, আমরা হজ করতে চলে যাব। যেটা আগেকার সময় আমি অনেককেই করতে দেখেছি, যে অনেকেই শেষ বয়সে যে নামাজ পড়া শুরু করছে, হজ করেছে, অবশ্যই সেটাও তবা। কিন্তু আপনি যে অত ভাগ্যবান হবেন বা ভাগ্যবতী হবেন যে আপনি শেষ বয়সের সময় পাবেন আল্লাহর কাছে সেই ৫০ বছরের পরে যে মাফ চাওয়ার, আবার পর্দা করার, সেটার কিন্তু কোনো মানে নেই। হয়তো মালাকুল মউত বসে আছেন আপনাকে আগামীকালকেই তুলে নেওয়ার জন্য। এবং আগামীকালকেই যদি আপনি মারা যান গোনা করতে করতে, আপনি যদি তবাকারী না হন, আল্লাহর কাছে তবা না কাটেন, ক্ষমা না চান, তাহলে তো আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাহলে তো আপনার মূল্য আল্লাহর কাছে শূন্য। কারণ আপনি তো আল্লাহর কাছে ক্ষমা চাননি। তাই আমরা প্রতিটা দিনকে এমনভাবে
যাপন করার চেষ্টা করব, যে আমাদের বুঝতে হবে এটাই হয়তো আমাদের শেষ দিন। আমি খুব রিসেন্টলি আমার খুবই কাছের একজন মানুষকে হারিয়েছি। উনি আমার বড় চাচী, এবং উনাকে আমি দেখেছি যে উনি অক্সিজেনের মাস্ক লাগিয়েও উনি নামাজ পড়েছেন। কারণ উনি সুযোগ পেয়েছেন, উনি আল্লাহর কাছে তবা করার অনেক সুযোগ পেয়েছেন। আমি বলবো উনার কিসমত অনেক ভালো, আল্লাহ উনাকে অনেক ভালোবাসেন, যে উনি দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে উনার মৃত্যুকে উনি খুব কাছে থেকে দেখতে পেয়েছেন, উনি মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করতে পেরেছেন, এবং উনি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষাটাকে আপন করে নিয়েছেন যে এটাকে আল্লাহর রহমতের মতো ট্রিট করেছেন। কিন্তু আমি আপনি যে এই সুযোগটা পাবো, উনার মতো ভাগ্য যে আমাদের থাকবে, যে আমরা শেষে আল্লাহর কাছে অসুস্থ আছি বলে বা আমাদের মৃত্যুটা দেখতে পাচ্ছি বলে আমরা মাফ চাইতে পারবো, এরকম ভাগ্য কিন্তু আমার আপনার নাও হতে পারে। উনি খুব নেকবক্ত একজন মানুষ ছিলেন, খুবই একটা ভালো মানুষ ছিলেন, তাই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে এই সুযোগটা দিয়েছেন। কিন্তু আমাকে আর আপনাকে যে এই সুযোগটা দিবেন এর কিন্তু কোনোই মানে নেই। তাই আসুন আমরা আজকে আমাদেরকে শুধরে নেই। আমরা বুঝি যে আমাদের মৃত্যু ১ ঘন্টা পরেও থাকতে পারে। আমাদের মৃত্যু এত কাছে যে আমরা চিন্তাই করতে পারছি না যে মৃত্যু যেকোনো সময়, এমনকি আগামী ১০ সেকেন্ডও আমাদেরকে স্পর্শ করতে পারে। তাই আমরা আগামী ১০ সেকেন্ডও অপেক্ষা করব না। আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, এবং আমরা জানবো যে আমরা এক নিঃশ্বাসে যদি ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের নিঃশ্বাস ফেলার আগেই আমাদের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের ক্ষমা চাওয়ার সাথে সাথেই আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের ২য় নিঃশ্বাস পড়ার আগে আমরা যে এই মুহূর্তে ক্ষমা চাইছি, এই নিঃশ্বাসটা নিতে, নিতে ক্ষমা চাইছি। পরের নিঃশ্বাসটা নেওয়ার আগে কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ক্ষমাটা চাইতে হবে এই নিয়তে যে আমি অনুতপ্ত। আমি এই গোনাটা আর কখনো করব না। যেটা এই নির্দিষ্ট আয়াতে আমি বারবার বলেছি যে আমরা এগুলোকে আর পুনরায় করব না। এই গুনাহগুলোকে পুনরায় রিপিট করব না। করতে থাকব না। আমরা তওবা করছি। তবেই কিন্তু আমাদের জীবনটা সফল। তাই আসুন আজকে আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে। আজকেই তওবা করি, এবং আমরা এই ব্যাপারে খুশি হয়ে এটা ভেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দিয়েছেন। আমরা যারা মুমিন বান্দা, আমরা যারা আল্লাহর উপর বিশ্বাসী, আমরা যারা বিশ্বাস এনেছি ইসলামে, তাদেরকে জানতে হবে যে আল্লাহ কেমন। আল্লাহ যে ক্ষমা চাওয়ার সাথে সাথেই ক্ষমা করে দেন। আল্লাহ কিন্তু বান্দার কাছে তেমনই, বান্দা আল্লাহকে নিয়ে যেমন ভাবে। বান্দা যদি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ক্ষমাশীল, তাহলে কিন্তু আল্লাহ অনেক ক্ষমাশীল। বান্দা যদি ভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠোর, তাহলে কিন্তু আল্লাহ অনেক কঠোর। আল্লাহর কিন্তু সব ক্ষমতা আছে। সবচেয়ে কঠোর হওয়ার ক্ষমতাও আল্লাহর, সবচেয়ে বড় শাস্তি দেওয়ার ক্ষমতাও আল্লাহর, এমনকি সব শাস্তি দেওয়ারই ক্ষমতা আল্লাহর। সবচেয়ে বেশি দয়া করার ক্ষমতাও আল্লাহর, সবচেয়ে বড়, বড় উপহার দেওয়ার ক্ষমতাই আল্লাহর, সবচেয়ে বড় বিচারকও আল্লাহ। তাই আমরা যদি ভাবি আল্লাহ আমার জীবনে সহি বিচার করবেন, আমার সাথে যারা অন্যায় করেছে আল্লাহ তাদের বিচার করবেন, তাহলে আল্লাহ নিশ্চিত বিচার করবেন। কিন্তু আপনি যদি বারবার আল্লাহকে কমপ্লেইন করতে থাকেন যে আল্লাহ আপনি তো কিছুই দেখেন না, আমার সাথে এত অন্যায় হয়, আল্লাহ আপনি কি দেখছেন না, আপনি কি দেখতে পান না? আমরা অনেকেই রেগে বলে ফেলি না না আল্লাহর বিচার নেই, আল্লাহ কিচ্ছু দেখে না, আল্লাহ আমার দোয়া কবুল করে না। আল্লাহ কিন্তু বান্দা যদি ভাবে যে আল্লাহ দোয়া কবুল করবেন না, আল্লাহ কিন্তু অসন্তুষ্ট হন। এবং আল্লাহ বলেছেন আমি আমার বান্দার কাছে তেমন, আমার বান্দা আমাকে নিয়ে যেমন ভাবে। তাই আমরা আল্লাহর সব নামগুলো, এই যে গুণগুলো আছে, আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ দেখান, আল্লাহ সহি বিচারক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অনেক। আমরা এই সবগুলো নামকে বারবার করব, আল্লাহর গুণগুলোকে রিয়েলাইজ করব। তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কেন যথেষ্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব গুণ আছে। আমাদের প্রতিটা প্রয়োজন, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ হেফাজতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ পথ দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। এগুলো যখন আমরা রিয়ালাইজ করব, তাহলে জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কেন যথেষ্ট। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমান নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো রবই নেই আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজতকারী হিসাবে যথেষ্ট, আমাদের পালনকর্তা হিসাবে যথেষ্ট।
আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কোনো রবই নেই। আর ইবাদত করার মতো কোনো রকমের আইডেন্টিটি নেই। কোনো রকমের অস্তিত্ব নেই যার কাছে আমরা ইবাদত করতে পারবো। এবং আল্লাহ সুবহানাহু তাআলা আমার সব কাজ যেভাবে পরিকল্পনা করে করেন, যেভাবে আমার সব কাজ আল্লাহ সুবহানাহু তাআলা হ্যান্ডেল করেন, সব কাজ যেরকমভাবে নির্দিষ্ট স্থানে আমাদেরকে পৌঁছে দেন, পরিকল্পনা করে সুন্দর একটা জায়গায় আমাদের এনে রেখেছেন। এর চেয়ে বেস্ট, এর চেয়ে ভালোভাবে আমাদের কাজগুলোকে কেউ সফল করে দিতে পারতো না। আমাদের এই মুহূর্তে যে জায়গায় আমরা আছি, এটা পুরাই আল্লাহ সুবহানাহু তাআলার পরিকল্পনা এবং এর চেয়ে বেস্ট জায়গায় আজকে আমি আপনি কেউই থাকতে পারতাম না। আমরা যদি ভাবি যে আজকে আমাদের কাছে ১০০ কোটি টাকা থাকলে আমরা সবচেয়ে বেশি ভালো থাকতাম, আমরা ভুল জানি। কারণ আজকে আল্লাহ আমাকে এই পরীক্ষায় রেখেছেন, এই নির্দিষ্ট স্থানে রেখেছেন, এই নির্দিষ্ট রহমত আমার উপর বর্ষণ করেছেন, কারণ এটা আমার জন্য উত্তম ছিল। হয়তো আজকে আমার কাছে ১০০ কোটি টাকা থাকলে আমার জানের হুমকি থাকতো। হয়তো আমি গোনার দিকে লিপ্ত হয়ে যেতাম, হয়তো আমি আজকে পথভ্রষ্ট হয়ে যেতাম। তাই আল্লাহ ওটা আমাকে দেননি। বিশ্বাসী এমনভাবেই আল্লাহর উপর বিশ্বাস রাখবে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি ঠিক সেই জায়গায় আছি যে জায়গায় থাকা আমার জন্য বেস্ট ছিল, সবচেয়ে উত্তম ছিল। নাহলে আল্লাহ আমাকে এখানে আনতেন না, এখানে এনে রাখতেন না। এই কষ্টটাও আল্লাহ আমাকে দিয়েছেন, কারণ এই কষ্ট দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে উনার কাছে নিয়ে যাচ্ছেন এবং এই কষ্টর থেকে আমার কাছে এমন কিছু ভালো আসবে যেটা আমি পরিকল্পনা করিনি বা পরিকল্পনা করার ক্ষমতাও আমার নেই, যেটা আমি আশাও করিনি। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা দেখেছেন যে এটা আমার জন্য প্রয়োজন। এই কষ্টের মাধ্যমে আমি সেই ভালো জিনিসটা অর্জন করতে পারবো। তাই আল্লাহ আমার উপর এই কষ্ট দিয়েছেন। এবং আল্লাহর বান্দা হিসেবে আমার শুধু অল্প কিছু কাজ আছে। প্রথম কাজ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা রিয়েলাইজ করা, এটা বোঝা যে আল্লাহ কত রহমশীল, আমাদের উপর আল্লাহ কত রহমত বর্ষণ করেছেন। আল্লাহর প্রতিটা নিয়ামতকে রিয়েলাইজ করা, প্রতিটা নিয়ামতকে স্বীকার করা, নিজের গোনাগুলাকে স্বীকার করা, প্রতিনিয়ত মাফ চাওয়া, ধৈর্য ধরে তাওয়াক্কুলের সাথে, আল্লাহর উপর বিশ্বাসের সাথে আল্লাহর দেওয়া প্রতিটা কষ্ট, দুঃখ, পরীক্ষা মেনে নেওয়া এবং শেষ পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে যাওয়াটাই আমাদের মুমিন বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে মূল কাজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 শেয়ার করবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো রেফারেন্স বা কোনো বলায় আমার কাছ থেকে আপনি কষ্ট পেয়েছেন, আমাকে অবশ্যই নিশ্চিতভাবে ইনবক্সে জানাবেন। আমি অবশ্যই অবশ্যই সেটা শুধরে নেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।